হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এএনএম ও জিএনএম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সব থেকে হালকা মৌল কোনটি? এর সঠিক উত্তর হবে, এখানে সব থেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন মৌলটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এর সঠিক উত্তর হবে, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে অপশন সি অর্থাৎ 92টি। 92টি হচ্ছে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? এর সঠিক উত্তর হবে, এখানে মাপক যন্ত্র নয় হচ্ছে পিকোমিটার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, রকেটের কার্যনীতি কার সূত্র মেনে চলে? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, রকেটের কার্যনীতি কার সূত্র মেনে চলে? এর সঠিক উত্তর হবে, রকেটের কার্যনীতি হচ্ছে অপশন ডি অর্থাৎ ভরবেগের সূত্র মেনে চলে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কেন? এর সঠিক উত্তর হবে, চাঁদে হচ্ছে বায়ুমণ্ডল নেই কারণ চাঁদের হচ্ছে মাধ্যাকর্ষণ ক্ষমতা কম। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, বিশুদ্ধ লোহার রং কেমন? এর সঠিক উত্তর হবে, বিশুদ্ধ লোহার রং হচ্ছে ধূসর সাদা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, বাতাস কোন ধরনের পদার্থ? এর সঠিক উত্তর হবে, বাতাস হচ্ছে এখানে মিশ্র পদার্থের উদাহরণ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, জার্মান সিলভারের কোন ধাতুটি থাকে না? এর সঠিক উত্তর হবে, জার্মান সিলভারের হচ্ছে অপশন বি অর্থাৎ সিলভার ধাতুটি থাকে না। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জার্মান সিলভারের কোন ধাতুটি থাকে না? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড থাকে? এর সঠিক উত্তর হবে, অগ্নি নির্বাপক যন্ত্রে হচ্ছে অপশন ডি অর্থাৎ ঘন সালফিউরিক অ্যাসিড থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? এর সঠিক উত্তর হবে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় হচ্ছে অপশন বি অর্থাৎ ডায়নামোর ক্ষেত্রে।
তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বয়েলের সূত্রে কোন রাশি ধ্রুবক থাকে? এর সঠিক উত্তর হবে, বয়েলের সূত্রে হচ্ছে ভর ও উষ্ণতা ধ্রুবক থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য কোনটি? এর সঠিক উত্তর হবে, নিচের আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ তাপন মূল্য। উচ্চ তাপন মূল্য হচ্ছে আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন পদার্থটির তাপ পরিবাহিতা সব থেকে কম? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, নিচের কোন পদার্থটির তাপ পরিবাহিতা সব থেকে কম? এর সঠিক উত্তর হবে, পারদ ধাতুটির হচ্ছে তাপ পরিবাহিতা সব থেকে কম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? এর সঠিক উত্তর হবে, এখানে ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বল। বল হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নাম্বার কোশ্চেন রয়েছে, উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? এর সঠিক উত্তর হবে, উষ্ণতার হচ্ছে অপশন ডি, অর্থাৎ কেলভিন স্কেলে হচ্ছে উষ্ণতার মান ঋণাত্মক হয় না। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নাম্বার কোশ্চেন রয়েছে, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? এর সঠিক উত্তর হবে, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হচ্ছে অপশন সি, অর্থাৎ পাস্কাল। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নাম্বার কোশ্চেন রয়েছে, লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? এর সঠিক উত্তর হবে, লেন্সের ক্ষমতা হচ্ছে অপশন এ, অর্থাৎ ডায়পটার এককের সাহায্যে মাপা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি বর্ণালীর মাঝের বর্ণ? এর সঠিক উত্তর হবে, বর্ণালীর মাঝের বর্ণ হচ্ছে সবুজ বর্ণটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নাম্বার কোশ্চেন রয়েছে, কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন? এর সঠিক উত্তর হবে, কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি অন্তরক পদার্থ নয়? এর সঠিক উত্তর হবে, এখানে অন্তরক পদার্থ নয় হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে অন্তরক পদার্থ নয়। এই ছিল মূলত আজকের আমাদের আপডেট।